আসসালামু আলাইকুম। আপনি কখনো ভেবে দেখেছেন একটা মানুষ ৩০-৪০ বছর ধরে ইনকাম করছে কিন্তু ফাইন্যান্সিয়ালি সে অতটা স্ট্রং হতে পারে না। এটা কেন হয়? আজকের এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে কথা বলব। এটা কি শুধুই লাক? মানে শুধু কি ভাগ্য এটা? না এর পেছনে ফাইন্যান্সিয়াল কোনো মানি হ্যাবিটস যেটাকে বলা হয় সেরকম কোনো কিছু লুকায়িত আছে? আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ মৌলিক ২টি পয়েন্ট নিয়ে কথা বলব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আমাদের ইনকামটাকে সময়ের মধ্যে লিমিট করে ফেলেছি। একটা লিমিটেড টাইম আমরা ইনকাম করি। হয়তো আপনি সকালে অফিসে যাচ্ছেন, হয়তো ৯টায় বের হলেন, ১০টা থেকে অফিস। আপনি ১০টা থেকে বিকাল পর্যন্ত কাজ করলেন, ৪টা ৫টা পর্যন্ত কাজ করলেন, ৮ ঘন্টা ডিউটি করলেন। আপনি যখন বেতনটা পাচ্ছেন আপনি কিন্তু ৮ ঘন্টার বেতনটাই পাচ্ছেন। বাকি সময়টা আপনি আপনার মতো লাইফ আপনার মতো করে চলছেন। কিন্তু বাকি যে টাইমটা সেইটাতে কোনো ইনকাম আপনার কিন্তু আসছে না। কিন্তু যারা উচ্চমানের চিন্তা চেতনা নিয়ে চলাফেরা করে, যারা আর্থিক অর্থ নিয়ে চিন্তা করে যে কিভাবে আমার ইনকামটা বাড়বে এবং কোন কোন উপায়ে আমার ইনকামটা বাড়ানো যায়, তারা কিন্তু এইভাবে চিন্তা করে না। তারা যেটা চিন্তা করে সেটা হচ্ছে মাল্টিপল ইনকাম তালাশ করে। অনেকগুলা ইনকাম, একটা জায়গা থেকে আমার ১০০ টাকা আসার থেকে আমার বিভিন্ন জায়গা থেকে ১ টাকা করে আসুক, ১০০ জায়গা থেকে ১ টাকা করে আসুক, সেইটা আমার জন্য ভালো। যদি ৯৯টা নষ্টও হয়ে যায়, আমার একটা জায়গা অন্তত থাকবে যেটা থেকে আমার ১ টাকা আসবে। এইভাবেই তারা কিন্তু চিন্তা করে। আপনার যে সময়টা, আপনি যে সময়টা ব্যয় করছেন, ওই টাইমটার জন্যই আপনি ইনকামটা পাচ্ছেন। বাকি সময়টা কিন্তু আপনার ইনকাম হচ্ছে না। তো আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে সব সময় আমার ইনকামটা চলতে থাকবে এমন কিছু ইনকাম সোর্স তালাশ করা উচিত। এটা প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেকেন্ড হচ্ছে লাইফস্টাইল ইনফ্লেশন। বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বা ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাওয়া, জীবনযাত্রার খরচও বেড়ে যায় আমাদের অনেক সময়। নতুন ফোন, নতুন গাড়ি, নতুন বাসা, ব্র্যান্ডেড সব কাপড় চোপড়, এগুলা আমরা পছন্দ করি কিনতে, পারচেস করতে পছন্দ করি যখন আমার ইনকামটা একটু বেড়ে গেল। ফলে যেটা হয়, আয় বাড়লেও সঞ্চয়টা কিন্তু বাড়ে না। এটাকেই বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন। আপনার আয় যদি বেড়ে যায় এবং খরচটাও যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আর্থিকভাবে শক্তিশালী হওয়া অনেকটা কঠিন হয়ে যাবে আপনার জন্য। সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেভিংস। গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইনভেস্টিং মাইন্ডসেট তৈরি করা। আপনি ইনভেস্টর হয়ে যাবেন, আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনার যে অর্থ, যে সঞ্চয় রয়েছে বা যে সম্পদ রয়েছে, সেটাকে আপনি ইনভেস্ট করে দেবেন। স্বল্প পরিসরে আপনি প্রথমে ইনভেস্ট করবেন, বাজারটাকে যাচাই করবেন। যাচাই করার পরে আপনি যদি বুঝতে পারেন যে না, এটা ভালো একটা দিক, প্রথমে অল্প করে ট্রাই করবেন। যখন দেখবেন যে বিষয়টা ভালো, তখন আপনি আস্তে আস্তে আপনার অ্যামাউন্টটাকে বাড়াবেন। আপনি ইনভেস্ট করবেন আস্তে আস্তে। আপনার ইনকামটা যখন বাড়তে থাকবে, বিভিন্ন জায়গা থেকে যখন ইনকাম আসতে থাকবে, তখনই আপনি আর্থিকভাবে স্টেবল হতে পারবেন বা আর্থিকভাবে সচ্ছল বলেন, যেটাই বলেন না কেন, এটা হতে পারবেন। সবাই ভালো থাকবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।